পিকের জলপরি এই ভিডিওটি তোমরা দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 2 এ কি হবে, পার্ট 2 কবে আসবে, সব আজকের ভিডিওতে বিস্তারিত বলা হবে। ভিডিওটি বানানো হয়েছে শুধু মজা নেওয়ার জন্য, বাস্তবে আসলে কারোর সঙ্গে মিল নেই, আর এটা শুধু হয়েছে জলপরি ভিডিওতে দুইটি মেয়েকে নেওয়া হয়েছে, মীনাক্ষী আর সালমাকে। আর দেখো দুইজন মিলে নদীর কিনারায় নৌকার উপরে বসে কিভাবে ফুলের মালা এখানে কিন্তু এই মেয়েগুলো এত রাত্রে, মানে এগুলো মেয়ে না, জলপরি, এদেরকে এই ভিডিওতে নিয়েছে। সাহেবকে এখানে কিন্তু মাছওয়ালা বানিয়ে ফেলেছে, দেখো, মানে রাত্রেবেলা মাছ ধরতে যায় আর জলপরির সঙ্গে দেখা হয়। এই জলপরিটা কিন্তু এই মাছওয়ালার প্রেমে পড়ে যায়, তার মানে এখানে বুঝাইছে যে পরীর সঙ্গে মানুষেরও প্রেম ভালোবাসা হয়। পরীটা স্বপ্নয় পড়ে যায়, আর স্বপ্নে এই ভিডিও ক্লিপটি দেখানো হয়েছে যেখানে নৌকার মধ্যে বসে আছে। দেখো কিভাবে ভিডিওর চালুর কয়েক মিনিট পরেই কিন্তু এখানে গলায় মালা পরিয়ে দেয় মাছওয়ালার পরীটা। আর দেখো এখানে তার যা রিয়াকশন হলো, সাহেব দেখো এখানে কিভাবে চমকে যায়, বলছে পরী আমাকে কেন ভালোবাসতে চাইছি, আমি তো মানুষ, ওর সঙ্গে ভালোবাসা হবে না। সাহেবের মাথায় দেখো লাইট বানার স্টাইলটা, কিভাবে এখানে পাগড়ির সঙ্গে লাইটটি বেঁধে দেয় আর কিভাবে মাছ ধরছিল। আসলে সত্যি এটা ইউনিক স্টাইল ছিল, কিন্তু জলপরীগুলো কিন্তু এই সাহেবের গান শুনে পাগল হয়ে যায়, তাই জন্যই কিন্তু সাহেবকে ভালোবাসতে চায় এই জলপরীটি। সাহেব এখানে বলে, না তোমরা গান শোনার জন্য আসো না, তোমরা শুধু আমাকে বিরক্ত করার জন্য এখানে আসো, কারণ গান শুনলে তোমরা দূর থেকেই গান শুনতে পারতে। এই জলপরীটি ভাবে একে পেতে গেলে আমাকে মাছ হয়ে যেতে হবে, এই রকম পরী হয়ে গেলে সে আমাকে কখনোই ভালোবাসবে না। জলপরী থেকে মাছ হয়ে যায়, দেখো মাছ হয়ে এই জলপরীর কি অবস্থা হলো। এই রাজু নামে ছেলেটি আসে, যে কিন্তু এখানে দেখো কিভাবে ভোলা বাবার সিন করেছে, যেখানে 10 বছর ধরে তপস্যা করছে এই জলপরীর জন্য। এক মিনিট, এই জলপরীর সম্পর্কে এরা কিছুই বললো না, শুধু বলছে চল আমার পিছু পিছু চল, ওই জলপরীর জন্য আমি 10 বছর অপেক্ষা করেছি। ভোলা বাবাগুলো ঠিক রাতের মধ্যেই চলে যায় ওই নদীর কিনারে ওই পরীটিকে ধরার জন্য। তারপরে দেখো যখনই এই মাছটিকে ধরে ফেলে, তোমরা এই ছবিতে লক্ষ্য করো কিভাবে একটি মাছকে দুইজনকে ধরতে পড়েছে, তার মানে এখানে গুরুজি কাউকে বলেনি যে এই একটি পরী। তারপরে যাওয়ার সময় কি হলো দেখো, জায়গা যাওয়ার পর দেখো এখানে হঠাৎ করে উপর থেকে বিজলির মতো পড়ে, আর এখানে মাছ থেকে পরী আবারও হয়ে যায়। তারপরে দেখো এখানে কিভাবে সবাই ভয় পেয়ে যায়, এই ছবিতেই তোমরা দেখতে পাবে, কারণ এখানে মাছ থেকে কিভাবে একেবারে জলপরি হয়ে যায়। পরীটি যখনই যেতে চাইছিল, তারপরে গুরুজি আবারও ধরে ফেলে, কিন্তু এখানে মেয়েটি যখনই বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, তখনই সে ওই মাছওয়ালাটি সাহেব, এখানে সাহেব কিন্তু এখানে বলছে চলো চলো মেয়েটিকে বাঁচাতে হবে, কি এই মেয়েটি এত রাত্রে ধরেছে। এই সাহেব কিন্তু এখান থেকে মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। ভিডিওতে তোমাদের কোনটা ক্লিপ বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাও, আর এইরকমই ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে জানিয়ে দিই পার্ট 2 ভিডিওটি আর মাত্র 3 দিনের মধ্যে ইউটিউবে আপলোড হয়ে যাবে।